নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি দুধ পটলের একটি রেসিপি। রান্নাটি সম্পূর্ণ নিরামিষ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তারপর গরমের জন্য কিন্তু ভীষণ ভালো একটা পদ। তাহলে চলো আমি এটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখো, পটলগুলো আমি খোসাটা চেঁচে নিয়েছি, ছাড়াইনি, চেঁচে নিয়েছি। আর পটলটা গোটা থাকবে আর দুই পাশ কিন্তু চিড়ে দিয়েছি, যাতে করে নুন মশলা ঠিকঠাক পটলের মধ্যে ঢোকে। তো তারপর পটলটা নুন মাখিয়ে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিয়েছি। তো পটলটা দেখো ঠিক এতটাই ভেজে আমি তুলে নিয়েছি। এদিকে চলো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে দিয়েছি, 1 টেবিল চামচ চার মগজ দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমার কাছে ছিল না তাই শুকনো লঙ্কা দিয়েছি। তারপর এটাকে একবার ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। দইটা আমার ঘরে পাতা দই, তাই একটুখানি জল কাটা। তো দইয়ের জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি 2টো লবঙ্গ, একটা ছোটো এলাচ ফাটিয়ে। এবারে ফোড়নটা একটুখানি নেড়ে নেব, মানে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে একটু কষিয়ে নেব। মিক্সি ধুয়ে জলও দিয়ে দিলাম একটুখানি। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি একটুখানি কষিয়ে নেব। তো দেখো, মশলাটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চুটকি মতো হলুদ। এটা আমি হলুদ দিতে চাই না, তবে যে ফেটে একদম সাদা রঙটা সেটাও রাখতে চাই না, সে কারণে আমি 1 চুটকি মতো হলুদ দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। রান্নাটা অ্যাকচুয়ালি সাদা সাদাই ভালো লাগে, তবে একদম ফেটে সাদা ভালো লাগে না, ওই জন্য আমি 1 চুটকি হলুদ দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ, গরুর দুধ জাল করা ছিল আগে থেকে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে আমি মিশিয়ে নেব। এবারে ফুটে ওঠার অপেক্ষা। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। তো পটলগুলো দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব 3-4 মিনিট মতন। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু পটলগুলো আগে থেকেই ভেজে রেখেছি। তো 3-4 মিনিট রান্না করলে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি ফিরে এলাম 3-4 মিনিট পর। পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। যেহেতু আগের থেকে ভাজতেই মানে সেদ্ধটা হয়ে যায়, তাই বেশিক্ষণ সময় লাগে না। তো পটলগুলো আমি চেক করে নিয়েছি, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, ওই 1/2 টিস্পুন মতন। এতে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, তবে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম 1 চুটকি শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় একটুখানি গরম মশলা, একটু চিনি আর একটু ঘি না হলে একদমই ভালো লাগে না। আর শাহি গরম মশলা গুঁড়োটা আমি কিন্তু খুব সামান্যই ব্যবহার করি, কারণ এটা ভীষণই স্ট্রং। আর খুব বেশি গরম মশলার গন্ধ আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সামান্য একটুখানি দিয়েছি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবারে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপর আমি পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।